নমস্কার, সবাইকে স্বাগত জানিয়ে আবারও চলে এসেছি একটি নিরামিষ রেসিপি নিয়ে। আজ করে দেখাবো পালং শাকের ঘন্ট। বাজারে এখন একদম কচি কচি পালং পাওয়া যাচ্ছে, আর এই কচি পালং দিয়ে পালং শাকের ঘন্ট থাকলে কিন্তু এক থালা ভাত নিমেষেই শেষ হয়ে যাবে। চলুন তাহলে রেসিপিটি শুরু করা যাক। পালং শাকের ঘন্ট বানানোর জন্য 2 আটি আমি একদম কচি দেখে পালং শাক ভালো করে বেছে নিয়েছি। বেছে আমি এর গোড়ার দিকটা কেটে ভালো করে প্রথমে ধুয়ে নিয়েছি। ধুয়ে তারপরে রাফলি চপ করে নিয়েছি। রেসিপিটি বানাতে যা যা লাগবে সমস্ত কিছুই নিয়েছি বেগুন, নিয়েছি মূলো, আলু এবং বড়ি। আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো আরও এর মধ্যে যে কোনো সবজি কিন্তু অ্যাড করতে পারেন। মূলোগুলোকে, আলুগুলোকে আমি একটু ছোট টুকরো করে কেটে নিয়েছি। আপনারা আপনাদের পছন্দ মতো করে টুকরো করে নিতে পারেন। আর নিয়েছি বিউলির ডালের বড়ি। এবার রেসিপিটি শুরু করব। তার জন্য গ্যাসের মধ্যে আমি সর্ষের তেল গরম করতে দিয়েছিলাম। তেল গরম হয়ে গেলে প্রথমে বড়িগুলোকে একটু লাল লাল করে ভেজে নেব। বড়িগুলোকে উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নিয়েছি। এখন তেলটা ছড়িয়ে নিয়ে বড়িগুলোকে তুলে নেব। বেঁচে যাওয়া তেলের মধ্যে আমি এখন বেগুনগুলোও ভেজে নেব। বেগুনগুলোর মধ্যে নুন এবং হলুদ মেখে রেখেছিলাম। আর এইভাবে নুন এবং হলুদ মেখে বেগুন ভাজলে কিন্তু বেগুন একদমই বেশি তেল টানবে না। এখানে আমি আলাদা করে বেগুনগুলোকে ভেজে রান্না করছি। আপনারা চাইলে অন্য সব সবজির সাথে বেগুনটা ভেজেও রান্না করতে পারেন, তবে এইভাবে রান্না করলে কিন্তু এর টেস্টটা খুবই ভালো হয়। আর যেহেতু হলুদ লবণ মাখিয়ে রেখেছিলাম, দেখুন তেল কিন্তু খুব একটা বেশি টানেনি। এই তেলের মধ্যে সামান্য একটু তেল অ্যাড করে দিচ্ছি। তেল ভালো করে গরম হয়ে গেলে প্রথমে এর মধ্যে দিয়ে দেব একটা শুকনো লঙ্কা ফাটিয়ে। কয়েক সেকেন্ড শুকনো লঙ্কা ভাজার পরে হাফ চা চামচ দিয়ে দিলাম 5 ফোড়ন। এই 5 ফোড়ন দিয়ে এই পালং শাকের ঘন্টটা রান্না করলে কিন্তু দারুণ একটা টেস্ট হয়। ফোড়নটাকেও আমি ভালো করে ভেজে নিয়েছি। ফোড়ন থেকে সুন্দর গন্ধ ছাড়তে শুরু করেছে। এখন আমি সবজিগুলো সমস্ত দিয়ে দেব। সামান্য একটু নুন দিয়ে সবজিগুলোকে হালকা করে ভেজে নিয়েছি। এখন ধুয়ে রাখা পালং শাকগুলো আমি দিয়ে দিলাম। সবজিগুলো আমি সামান্য নুন দিয়ে ভেজেছি। এখন খুব সামান্য একটু নুন এর মধ্যে দিয়ে দেব। শাকের মধ্যে কিন্তু খুব সামান্যই নুন দিতে হবে, নয়তো শাকগুলো কিন্তু 4 ভাগের 1 ভাগ হয়ে যাবে মজে গিয়ে। তার জন্য শাক রান্নার সময় সবসময় 1 পিঞ্চ বা 2 পিঞ্চ লবণ দিয়ে রান্না করতে হবে। যদি লবণ লাগে পরে আবারও দিয়ে অ্যাডজাস্ট করতে হবে। সমস্তটা ভালো করে আমি মিশিয়ে নিয়েছি সবজির সাথে। এখন শাকের মধ্যে আমি পরিমাণ মতো দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো। তিনটে চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। কাঁচা লঙ্কা দিয়ে গ্যাসের ফ্লেমটাকে একদম লোতে করে এখন ঢাকা চাপা দিয়ে রান্না হতে দেব। শাক থেকে যে জল বেরোবে তাতেই কিন্তু শাক এবং সবজি দুটোই সেদ্ধ হয়ে যাবে। ফিরে এলাম 6 থেকে 7 মিনিট পর। আর দেখুন শাক থেকে কতটা জল বেরিয়েছে। আর শাকও কিন্তু কমে একদম 1 ভাগ হয়ে গেছে। এই পর্যায়ে শাকের মধ্যে অনেকটা জল রয়েছে। এখন আমি এর মধ্যে বড়ি এবং বেগুনগুলো দিয়ে দিলাম। এই জলেই কিন্তু বড়িটাও সেদ্ধ হয়ে যাবে। সমস্তটা ভালো করে মিশিয়ে নিচ্ছি। বন্ধুরা, শাকের মধ্যে আমি হাফ চামচেরও কম জিরে গুঁড়ো দিয়েছি। আমার ক্যামেরাটা অন করতে ভুলে গেছিলাম, তার জন্য সেটা স্কিপ হয়ে গেছে। আর দিয়ে দিচ্ছি হাফ চা চামচের মতো চিনি। পালং শাকে একটু মিষ্টি দিলে কিন্তু খেতে বেশি টেস্ট হয়। সমস্তটা ভালো করে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নিয়ে এগুলো সমস্ত কিছু সেদ্ধ করার জন্য আবার আমি গ্যাসের ফ্লেমটাকে একদম লোতে করে দেব। লোতে করে দিয়ে 4 থেকে 5 মিনিট মতো আরও রান্না হতে রাখবো। ফিরে এলাম 5 মিনিট পর। আর এই পর্যায়ে কিন্তু বড়ি ভালো করে সেদ্ধ হয়ে গেছে। সমস্ত সবজি এবং পালং শাকও ভালো করে সেদ্ধ হয়ে গেছে। আর দেখুন পালং শাকের মধ্যে যে এক্সট্রা জল বেরিয়েছিল সেটাও কিন্তু আর নেই। রান্নাটা প্রায় শেষের পর্যায়ে আমি নুন এবং মিষ্টি চেক করে নিয়েছি, একদম ঠিক আছে। সব শেষে 1 মুঠো আমি ধনেপাতা কুচি দিয়ে দিলাম। আর পালং শাকে এই ধনেপাতা কুচি দিলে কিন্তু দারুণ টেস্ট হয়। দিয়ে সমস্তটা ভালো করে মিশিয়ে নিচ্ছি।
মিশিয়ে নিয়ে আমি 5 মিনিট স্ট্যান্ডিং টাইমে রাখবো, তারপরে আপনাদের সার্ভ করে দেখাবো। পুরনো বন্ধুদের অসংখ্য ধন্যবাদ আমার পাশে সব সময় থাকার জন্য। আর নতুন বন্ধু যারা আমার চ্যানেলটিকে ভিজিট করেছেন, আমার চ্যানেলের ভিডিও ভালো লেগে থাকলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আর মনে করে পাশে থাকা বেল আইকনটির অল প্রেস করে দেবেন, তাহলে নিত্য নতুন ভিডিওর আপডেট সব জায়গায় আপনাদের কাছে পৌঁছে যাবে। পালং শাকের ঘন্ট রান্না করতে সকলেই জানেন, আমি যেভাবে রান্না করি আজকে সেটাই শেয়ার করলাম। রেসিপিটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। ভালো লেগে থাকলে আপনারা এইভাবে একদিন পালং শাকের ঘন্ট রান্না করে খেয়ে দেখতে পারেন। বেশি ভালো লেগে থাকলে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করার অনুরোধ রইল। আবারও আমি হাজির হয়ে যাব অন্য কোনো রেসিপি নিয়ে বা ব্লগ ভিডিও নিয়ে। আজ এই পর্যন্তই, নমস্কার।